দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি জেলার সারাদিন। বারুইপুরে অভিষেকের মঞ্চে 3 ভূত ভোটার নিয়ে জেলা শাসকের রিপোর্ট নির্বাচন কমিশনে। 3 জনের মধ্যে 2 জনের নাম অনিচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। 3 মৃত ভোটারকে মঞ্চে তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই ঘটনায় রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন। এবার সেই রিপোর্ট সামনে এসেছে। বিএলও জানিয়েছে নির্বাচন কমিশনে মেটিয়াব্রুজের বাসিন্দা মায়া দাসের নাম ভুল করে বাদ। কমিশন সূত্রের খবর, মায়া দাস মেটিয়াব্রুজের বাসিন্দা। 3 মৃত ভোটারকে মঞ্চে তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন, আর এবার সেই রিপোর্ট সামনে এসেছে। ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি রাম মানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। কোনোদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন? দেখেছেন? এই কারণ আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত, বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। আরও একবার জানিয়ে রাখবো, 3 মৃত ভোটারকে মঞ্চে তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই ঘটনায় রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন, আর এবার সেই রিপোর্ট সামনে এসেছে। কমিশন সূত্রে যে খবর, ওই 3 জনের মধ্যে 2 জনের অনিচ্ছাকৃতভাবে ভুল হয়েছে বলে জানিয়েছে বিএলও। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্যদা, রিপোর্টে ঠিক কি রয়েছে, নির্বাচন কমিশন সূত্রে কি খবর? দেখো, যে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছিল কমিশনের তরফে, বলা যেতে পারে সিইও দপ্তরের তরফে জেলা শাসকদের কাছে, ডিইওদের কাছে, যে 3 মৃত ভোটারকে মঞ্চে তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, অথচ ভোটার তালিকায় তাদের মৃত দেখানো হয়েছিল। কিন্তু সেই বিষয়টি নিয়ে রিপোর্ট ইতিমধ্যেই কমিশনে এসে পৌঁছেছে এবং কমিশন সূত্রে যেটা খবর, যে এই 3 জনের মধ্যে 2 জনের ক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবে ভুল হয়েছে, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট বুথ লেভেল আধিকারিকরা, বিএলওরা, এবং এমনটাই রিপোর্ট দিয়ে জানিয়েছে ইআরও থেকে, এমনটাই রিপোর্ট পাওয়া গিয়েছে। 3 জনের মধ্যে মায়া দাসের ক্ষেত্রে যে ভুলটা হয়েছে সেটা কিন্তু ভুল হিসেবে ধরা হয়েছে। অন্যদিকে মনিরুল মোল্লা এবং হরেকৃষ্ণ গিরি, এই 2 জনের ক্ষেত্রে তাদের বুথে যে আলাদা করে যে নামের তালিকা তৈরি করা হয়েছিল, অর্থাৎ খসড়া ভোটার তালিকার পাশাপাশি তুমি জানো যে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, অনুপস্থিত ভোটার, এদের জন্য যে আলাদা করে তালিকা তৈরি করা হয়েছিল সেই তালিকায় তাদের নাম ছিল না। পরে কিন্তু ওয়েবসাইটে সেই তাদের নাম সেখানে দেখা যায়। এই ঘটনাটি যখন নজরে আসে কমিশনের, তখন এই মনিরুল মোল্লা এবং হরেকৃষ্ণ গিরি, এই 2 জনের বাড়িতে পৌঁছয় বিএলও এবং তাদেরকে ইতিমধ্যেই ফর্ম 6 দেওয়া হয়েছে। সেই ফর্ম 6 পূরণ করে নতুন নাম তোলার জন্য, অন্তর্ভুক্তির জন্য যে আবেদন, তাও ইতিমধ্যে করা হয়েছে। এবং কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার অনেক আগেই এই 2 ভোটারের ফর্ম 6 পূরণ করা হয়ে গিয়েছে। ফলে এই 3 জন ভোটারের মধ্যে মনিরুল মোল্লা, হরেকৃষ্ণ গিরি এবং মায়া দাস, এদের মধ্যে একজনের ক্ষেত্রে, অর্থাৎ এই মায়া দাসের ক্ষেত্রে এইটাই কিন্তু ভুল হয়েছে, এমনটাই রিপোর্ট পাঠিয়েছেন সংশ্লিষ্ট ইআরওরা। ধন্যবাদ সত্যদা।